মাছ মাংস ছেড়ে খাবে কাঁচা কলা এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচকলার দারুণ সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, আমি এই মিডিয়াম সাইজের 5টা কাঁচা কলা নিয়েছি। কলাটাকে কেটে নেব। প্রথমেই খোসাটাকে তুলে নিয়েছি, তারপরে কলাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন। আর এই কলাগুলো কিন্তু বাড়ির গাছের কলা, তাই খুব কিন্তু শক্ত না, নরম আছে কলাগুলো। তো সেই কারণে আমি এইভাবে একটা কলাকে 4 টুকরো করে নিয়েছি। যদি একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটু পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। তো এইভাবে বন্ধুরা আমি কলাগুলোকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন, একটা গামলার মধ্যে জল নিয়েছি, দিয়েছি একটু হলুদ। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই কলাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। হলুদ জলে কলাটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এদিকে দেখুন, একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর তারই সঙ্গে নিয়েছি এখানে 1 চামচ পোস্তর পরিবর্তে আপনারা এখানে সাদা তিলও নিতে পারেন, তবে পোস্ত নিলে স্বাদটা বেশি ভালো হবে। 1 চামচ দিয়েছি হলুদ বা সাদা সর্ষে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, প্রথমেই শুকনো অবস্থায় দেখুন এইভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। একটু দেখিয়ে দেব। এখন এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। তারই সঙ্গে রসুন নিয়েছি এখানে ছোট সাইজের 4 কোয়া। আর এখানে দিয়েছি একটু লবণ, আর একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন, মশলাটাকে বেটে নিয়েছি। মশলাটাকে রান্না করার 10 মিনিট আগে বেটে রেখে দেবেন, এতে কিন্তু মশলাটা ফুলে আরও স্বাদটা বেরিয়ে আসবে। তো দেখুন, এখানে 10 মিনিট হয়ে গিয়েছে। আমি হলুদ জলে কলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কলাটাকে একবার খুব ভালো করে ধুয়ে নিয়ে তুলে নিয়েছি। এইভাবে ভিজিয়ে রাখলে কলার গায়ে যে একটা কষ থাকে সেটা কিন্তু কেটে যায়। এই কলার মধ্যে দিয়েছি 1/4 চামচ লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে এর ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। দিয়েছি 1/2 চামচ বেসন। বেসনের পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়ো না হলে ময়দাও নিতে পারেন, তবে বেসন দিলে ভালো হবে। কলাগুলো যখন আমরা ভাজবো একদম কিন্তু তেল টানবে না, সোপ করবে না কলাতে, সেই কারণে একটু বেসন দিলে তেলটা কম লাগে আর কলার স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এখন হাত দিয়ে বন্ধুরা ভালো করে মেখে নিতে হবে, তারপরে সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই কলাগুলোকে দিয়ে দিতে হবে। তবে একবারে সব কলা ভাজা যাবে না, আমি 2 বারে কলাটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে কলাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর বন্ধুরা, আপনারা এই কলাগুলো কিন্তু এইভাবে ভেজেও খেতে পারেন, এইভাবে খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন, এই কলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নেব। আর দেখুন, তেল কিন্তু খুব বেশি লাগেনি। এইভাবে কলাটাকে ম্যারিনেট করে ভেজে নেবেন, দেখবেন খুব তেল লাগবে না রান্নাতে। তো দেখুন, এগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকেও তুলে নিতে হবে। আর এই তেলেই আমি রান্নাটা করে ফেলবো, তার জন্য এখানে ফোড়নে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা, তার সঙ্গে 1/2 চামচ নিয়েছি এখানে কালো জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়েছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে না চান তাহলে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজের পরিবর্তে আপনারা একটু আদা কুচি দিয়ে দিতে পারেন।
এদিকে দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি একটু জল, না হলে পেঁয়াজটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই কারণে দিয়েছি পরিমাণ মতন লবণ, হাফ চামচের একটু কম, হলুদের গুঁড়ো একটু কম দিতে হবে হলুদটা এই রান্নাতে, আর দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি বেটে, আবার এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা, আর খুব ভালো করে এখন মিশিয়ে নেব। খুব বেশি কষাবো না, 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই কলাগুলো। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে কলা রান্না করে খেয়ে দেখুন। যারা এই কাঁচকলা খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, আর খেতে ভীষণই টেস্টি হয়। না বানিয়ে খেলে বোঝা যাবে না, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু হয়। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এখানে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিচে লেগে যাচ্ছিল সেই কারণে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তবে খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, তাই একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে। জলটা দিয়ে দিয়েছি, আর কলারটা তো ভালো করে ভাজাই ছিল, সিদ্ধ হয়েই ছিল, খুব বেশি সময় লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি এখানে হাফ চামচ মতন চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি, আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এই ঝোলটা দেখছেন, এতটা ঝোল থাকবে না, যেহেতু কলা সোপ করবে ঝোলটা, সেই কারণে এই অবস্থায় কিন্তু নামাতে হবে। কলা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে জানান কমেন্টসে কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।